শিবিরের গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানে র্যাব হেডকোয়ার্টারে এসেছেন বাংলাদেশ ছাত্র শিবিরের একটি প্রতিনিধি দল। আমরা একটু তাদের সাথে কথা বলি। একটু যদি বলি মামুন ভাই, একটু আমার এক সেকেন্ড বলে যান যে কেন আপনারা আসতে কেন যাচ্ছেন? আমরা আসছি হচ্ছে আমাদের 5জন ভাই গুম আছেন এখনো, সেই সকল ভাইদের খোঁজে আমরা এখানে এসেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন র্যাব হেডকোয়ার্টারে ছাত্র শিবিরের একটি প্রতিনিধি দল তারা এসেছেন। তাদের 5জন ভাই কথা তারা বললেন। তারা বলছেন যে এখানে রয়েছেন এবং তাদের সন্ধানে র্যাব হেডকোয়ার্টারে যাচ্ছেন। শিবিরের একটি প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করছেন, সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি। শিবিরের যে প্রতিনিধি দল তারা এসেছেন, আমরা একটু তাদের সাথে কথা বলেছিলাম। তারা ভিতরে প্রবেশ করছেন, দেখি তারা কি বলেন এবং কি তাদের যে 5জন ভাই তাদের সন্ধান পাওয়া যায় কিনা এবং তাই জন্য তারা এখানে এসেছেন। আমরা কথা বলছিলাম যে শিবিরের যে প্রতিনিধি দল তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি ভিতরে প্রবেশ করেছেন। তবে দর্শক, একটি বিষয় আপনাদেরকে বলতে চাই। তবে আজকে যে প্রধান যে রয়েছেন ডক্টর ইউনূস, তিনি বাংলাদেশে 2টা 10 মিনিটে তিনি প্রবেশ করবেন। কিছুক্ষণের মধ্যেই শিবিরের যে প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করেছেন। এই নিয়ে আমরা তাদের সাথে আবার কথা বলবো। তারা ভিতরে গিয়ে তাদের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সেরে তারা আবার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। সেই চিত্র আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো জায়জা দিনের মাধ্যমে। তবে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সদস্যরা আছেন তারা কিন্তু একদম আন্তরিকতার সাথে তাদেরকে গ্রহণ করেছেন। তারা বলেছেন যে তাদের কোনো প্রকার কোনো অভিযোগ কোনো কিছু থাকলে তারা শুনতে চান, এমনটাই তারা বলেছেন। তাই আমরা অবস্থান করছি বাহিরে। ভিতরে তারা প্রবেশ করেছেন। শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে তাদের 5জন সহযোদ্ধা তাদের ভিতরে তারা রয়েছেন, এখনও গুম অবস্থায় রয়েছেন, এমনটা তারা দাবি করেছেন। তার জন্য একটি প্রতিনিধি দল তারা ঢাকা থেকে এসেছেন এবং কেন্দ্রীয় শিবিরের নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করেছেন। সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি জায়জা দিনের মাধ্যমে। র্যাবের সদস্যরা আন্তরিকভাবে তাদেরকে গ্রহণ করেছেন, তাদের সাথে কথা বলার জন্য তাদেরকে ভিতরে নিয়েছেন। সেই তথ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম।